আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ র্যাবিট এগ্রো। সো বরাবরের মতো আমি এমডি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে। অবশেষে ফাইনালি আমার খরগোশের সেটআপ কমপ্লিট। আজকে হচ্ছে আমরা আমাদের নতুন সেটআপে খরগোশ রেখে দেব। আশা করি প্রায় আমাদের 10 থেকে 15 পিসের মতো খরগোশ এটাতে জায়গা হবে, এরকম একটা সেটআপ বা খাঁচা তৈরি করা হয়েছে। আর খাঁচা তৈরি সম্পর্কে আগেও একটা ব্লগে জানানো হয়েছে, যদিও খাঁচাটা আমি হচ্ছে মাটি থেকে একটু উপরে রাখছি। উপরে রাখার কারণটা হচ্ছে যেহেতু চকের এই সাইডে আমি খাঁচাটাকে বা সেটআপটাকে রেখে দিছি, এখানে দেখা যায় শিয়ালের আনাগোনা সন্ধ্যার পরেই, যে কারণে একটু উপরে না রাখলে দেখা যাবে শিয়ালে আমাদের নেট ছিঁড়ে ফেলতে পারে, যে কারণে মাটি থেকে একটু উপরে রাখা হয়েছে। আর এপাশে হচ্ছে আমরা একটা সাদা লেয়ার মুরগি এনে রেখে দিছি। গতকাল যেহেতু আমাদের বাসায় অনেক মেহমান ছিল, যে কারণে হচ্ছে আমাকে মুরগি আনতে পাঠায় আম্মু। সো মুরগি আনতে গিয়ে হচ্ছে আমি একটা প্রয়োজনের চেয়ে বেশি মুরগি কিনলাম, মানে আমাদের যে কয়টা মুরগির প্রয়োজন ছিল তার চেয়ে একটা বেশি কিনলাম মুরগি। কেনার পর আমি হচ্ছে এটাকে জবাই করলাম না, মানে বাকিগুলো জবাই করলে এটা জবাই করি নাই। এটা বাসায় আনার পরে বলা হয়েছে যে যদি আমাদের মুরগির মাংস শর্ট পড়ে, যে কারণে হচ্ছে একটা বেশি আনা হয়েছে। আমি জানি শর্ট পড়বে না, তার চেয়ে একটা বেশি হচ্ছে একটু মিথ্যা কথা বলেই আনা হয়েছে এটাকে। যদি আমি বলি এটা পালার জন্য আনছি, এমনিতেই আম্মু বলে যেটা দেখি সেটাই পাগল হই, চিল্লাপাল্লা করে, যে কারণে হচ্ছে এটাকে ওই মিথ্যা কথা বলেই রাখতে হয়েছে। আমি জানি মাংস শর্ট পড়বে না, আর যদি কোনোভাবে এটা থেকে আমরা দুইটা একটা ডিম পাই তাহলে তো কোনোভাবে এটাকে আর জবাই করা হবে না, আরও কিছু মুরগি আনা হবে। আর আমাদের খরগোশগুলোকে হচ্ছে নতুন সেটআপে নিয়ে রেখে দিতে হবে। যেহেতু আমাদের নতুন খরগোশের সেটআপ কমপ্লিট হয়ে গেছে, আগামী মঙ্গলবার সম্ভবত আরও কিছু খরগোশ আসবে। যদিও নাফিস ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করাতে নাফিস ভাই বলল আগামী মঙ্গলবার দেখি কয়েকটা দিয়ে আসতে পারি কি না, যেহেতু নাফিস ভাইয়ের তেমন একটা সময় নেই। আমাদের এই খরগোশ দুইটাও হচ্ছে নাফিস ভাইয়ের মাধ্যমে নিয়ে আসা হয়েছে। আমাদের যত প্রকার খরগোশের প্রয়োজন আছে সবই হচ্ছে নাফিস ভাইয়ের মাধ্যমে আনা হবে। যেহেতু আমরা হচ্ছে কোনো প্রকার বাচ্চা বড় করব না, মানে হচ্ছে বাচ্চা উৎপাদন করে বাচ্চা সেল করে দেব, বাচ্চা দুধ ছাড়লে বাচ্চা সেল করে দেবো, আর বড়গুলো হচ্ছে আমরা কিনে আনবো। যেহেতু সেরকম আমার কাছে সময় নিয়ে এত লং টাইম যে বাচ্চা আমি বড় করব, 4 থেকে 5 মাস সময় নেবে, তারপর কনসেপ্ট করবে, তারপর বাচ্চা দেবে, এরকম এতটা আসলে আমার কাছে হচ্ছে সময় নেই। আমি মনে করি কোনো কিছু আসলে এরকম আমি বাচ্চা কিনতে চাই না, মানে বড়গুলোই কিনতে চাই। টাকা একটু বেশি লাগলেও, ইনভেস্টটা একটু বেশি করে করলেও, যেহেতু আমাদের কাছে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ বাচ্চার এখন অর্ডার আছে, আমরা মূলত বাচ্চা উৎপাদন করব, আর বাচ্চা উৎপাদন করে বাচ্চার দুধ ছাড়ি বাচ্চা সেল করব, যে কারণে মূলত 10 থেকে 15 পিসের মতো খরগোশের প্রয়োজন। সবেমাত্র 2টা খরগোশ কিনা হয়েছে, আর 2টার ভিতরে একটা খরগোশ হচ্ছে বাচ্চা দিছে। অনেকেই জানেন আমাদের ব্ল্যাক খরগোশটা 5টার মতো বাচ্চা দিয়েও সেখানে হচ্ছে মাত্র 4টা বাচ্চা এখন আছে। যাই হোক, আমরা বাচ্চা উৎপাদন করার চেষ্টা করব, এবং যাদের বাচ্চার প্রয়োজন মানিকগঞ্জের ভিতর আমরা তাদের দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবার অনেকের মনে একটা প্রশ্ন জাগতে পারে, একটি খরগোশ বছরে কতবার বাচ্চা দেয়? সাধারণত একটি স্ত্রী খরগোশ বা মা খরগোশ বছরে 5 থেকে 7 বার পর্যন্ত বাচ্চা দেয়। কারো কারো হিসেব মতে এর চেয়ে বেশি বাচ্চা দেয়। আসলে এর চেয়ে বেশি বাচ্চা কোনোভাবে একটা খরগোশ থেকে উৎপাদন করা ঠিক হবে না আমি মনে করি, কেননা একটা খরগোশ যদি পরপর এতবার বাচ্চা দেয় এর গ্রোথ একদমই খারাপ হয়ে যাবে, বাচ্চার কোয়ালিটি খারাপ আসবে, রোগা পাতলা বাচ্চা হবে, বাচ্চা বেঁচে থাকার প্রবণতা কমে যাবে, এভরিথিং বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে, যে কারণে মূলত বছরে 5 থেকে 6 বার বাচ্চা উৎপাদন করাই বেস্ট আমি মনে করি। জন্ম থেকে একটি স্ত্রী খরগোশ ম্যাচুরিট হতে সময় লাগে 4 থেকে 4.5 মাসের মতো। পুরুষ খরগোশের ক্ষেত্রে একটু ব্যতিক্রম, একটি পুরুষ খরগোশ ম্যাচুরিট হতে সময় লাগে 5 থেকে 5.5 মাসের মতো। যদি প্রাপ্তবয়স্ক ম্যাচুরিট পুরুষ খরগোশ থাকে তাহলে 4.5 মাস বয়সের একটা স্ত্রী খরগোশকে মিটিং করানো সম্ভব, বা কনসেপ্ট করবে ইনশাল্লাহ, আশা করা যেতে পারে। আর এপাশে হচ্ছে আমাদের আমেরিকান ক্রেস্টেড ডাকের কিছু বাচ্চা আছে, যেগুলো বয়স আজকে হচ্ছে 4-5 দিনের মতো হবে। আগামী 2 দিন হচ্ছে আমরা এই বোর্ডিংয়ে ওদের রাখবো, তারপর হচ্ছে অন্য কোথাও ওদের শিফট করে দেব। আর এপাশে হচ্ছে আমাদের ইনকিউবেটর যদিও বাতিটা এখন অফ হয়ে গেছে, মানে বাতি ফ্যান দুইটাই অফ। এর পিছনে কারণটা হচ্ছে আমাদের 37.7 যখন সেলসিয়াস তাপমাত্রা উঠে যাবে তখন অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। সর্বনিম্ন যদি আবার 37.1 আসে মিটারে তখন অটোমেটিক আবার বাতিটা চালু হয়ে যাবে। 37.7-এর চেয়ে যদি উপরে উঠে যায় তাহলে কিন্তু বাচ্চার মৃত্যুর হার অনেক গুণ বেড়ে যায় ডিমের ভিতর, বা অধিক তাপে কিন্তু ডিমের ভিতর বাচ্চা অধিকাংশ ক্ষেত্রে মারা যায়।
এর কারণে কিন্তু আমরা একটা অটো কন্ট্রোলার সিস্টেম করে দিছি, মানে অটো একটা কন্ট্রোলার এনে সেটিং করে দেওয়া হয়েছে, এতে নির্দিষ্ট তাপমাত্রাটা হচ্ছে বজায় রাখা সম্ভব। আর আমরা মূলত আমাদের ইনকিউবেটরে 520 পিসের মতো ডিম দিয়েছিলাম, পরবর্তীতে চেক করে 450 মতো ডিমের ভিতর বাচ্চা ধরে, যদিও আমরা আশা করি 400 মতো বাচ্চা পাবো। আজকে এ পর্যন্ত।